السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কথা শোনা যায়? বিশ্বফিরুল্লাহ, কথা শোনা যায়? হুজুর কথা বলছে কিন্তু আপনি ঠিকমতো জয়েন হতে পারেননি, যার কারণে আপনি কথা শুনতে পাচ্ছেন না। আপনার মোবাইলের বাম পাশে দেখেন সাউন্ডের একটা অপশন আছে, সেখান থেকে আপনার সাউন্ডটা চালু করুন। কয়েকজন আছেন যারা যুক্ত হয়ে কথা শুনতে পাচ্ছেন না বলছেন। আপনারা আপনাদের স্ক্রিনের বাম পাশে, একদম বাম পাশে নিচে একটা অপশন আছে ওয়াইফাই বা এই ধরনের, সেখানে ক্লিক করুন। এরপরে দেখবেন ওয়াইফাই আর সেলুলার ডাটা একটা অপশন আসবে, সেটাকে চালু করে নিন, তাহলে আপনি কথা শুনতে পারবেন। আশিকুজ্জামান সোহাগ, আপনি কথা শুনতে পাচ্ছেন? আশিকুজ্জামান সোহাগ। জি ভাইজান, আলহামদুলিল্লাহ, কথা শোনা যাচ্ছে ভাই। যারা শুনতে পাচ্ছে না তাদেরকে নিয়ে কি করার? তাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল, যে ভিডিওটা দেখেন কি শুনতে পাবেন। জি, হ্যালো। আচ্ছা, নতুন যারা যুক্ত আছেন আপনারা একটু কমেন্টে আপনাদের সম্পর্কে একটু জানান। এখানে যুক্ত আছে আমরা 6 জন, 6 জনের মধ্যে 4 জনের কথা শুনতে পাচ্ছে না।
নতুন যারা আছেন আপনাদের পড়াশোনা সম্পর্কে জানান, বিশেষ করে আপনার পড়াশোনা বর্তমান কোন অবস্থায়, কোন ইয়ারে পড়ছেন বা কতটুকু পড়েছেন, এটা একটু জানান। আমিও আজ প্রথম। আচ্ছা, চলেন আমরা সামনে যাই। যেটা ফ্রি ক্লাস, ইতিমধ্যে 3টা ক্লাস হয়ে গেছে। আজকে এটা হচ্ছে চতুর্থ ক্লাস। তো চতুর্থ ক্লাসেই এটা তো আপনারা ভালো করে বুঝেন যে পূর্বের দর্শ না বুঝলে পরের দর্শ বোঝা যায় না। তো হঠাৎ করে চতুর্থ দর্শে আসলেন, তারপর আমরা চেষ্টা করবো সামগ্রিকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে? যদি কোথাও ঘাটতি থাকে তাহলে দর্শের শেষে আপনারা প্রশ্ন করতে পারবেন। তাছাড়া আশা করি আপনি পূর্বের ক্লাসগুলো দেখে নিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন এভাবে কয়জন? 3জন এখনো শুনতে পারছে না। হুম, অথচ ভিডিও দেওয়া হয়েছিল যে এই ভিডিওটা দেখে আসবেন কিভাবে দর্শে যুক্ত হলে সাউন্ড শুনবেন। আচ্ছা, চলেন। হুম, আমরা প্রথম দর্শে দেখেছিলাম, প্রথম এবং দ্বিতীয় দর্শে, যে কিতাবুন কলামুন, যখন এগুলো, এই শব্দগুলোর অর্থ হচ্ছে একটি বই, একটি কলম। ঠিক আছে? একটি বই, একটি কলম, এই ধরনের। হুম, কুরসিয়ুন একটি চেয়ার, কুররাসাতুন একটি খাতা, একটি একটি সব নাকেরা। বুঝা গেল? এখন আমরা যদি এগুলো শুরুতে আলিফ লাম যুক্ত করি, যেমন কিতাবুন থেকে আল কিতাবু, কিতাবুন থেকে আল কিতাবু, তখন অর্থ হবে বইটি। কলামুন থেকে আল কলামু, অর্থ হবে কলমটি। দাররাজাতুন থেকে আদ দাররাজাতু, অর্থাৎ শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে অর্থ হবে, শেষে টি অর্থ হবে। ঠিক আছে? এক নম্বর হলো শেষে টি অর্থ হবে। দ্বিতীয়ত হলো যখন আলিফ লাম যুক্ত হবে তখন আর শেষে তানবিন থাকবে না। আলিফ লাম যুক্ত হলে শেষে তানবিন থাকবে না। মৌলিকভাবে আরবি ভাষার নিয়ম হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষে তানবিন হয়। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, মাদ্রাসাতুন, হুজরাতুন, গুরফাতুন, এরকম যত শব্দ আছে সবগুলো শব্দের শেষে তানবিন। কিন্তু যদি শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে এখানে আর তানবিন হবে না। আল কিতাবু, আল কুরসিয়্যু, আদ-দাররাজাতু, আন-নাফিযাতু, আস-সুনদুকু, আলিফ লাম মুক্ত হবে সবগুলো শব্দ। আর অর্থ হবে বইটি, কলমটি, খাতাটি, এরকম। তো এই যে কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, কুররাসাতুন, এগুলোকে বলা হয় নাকেরা। কি বলা হয় এগুলোকে? নাকেরা। আর যখন আলিফ লাম যুক্ত হয় তখন এটাকে বলা হয় মাআরিফা। আলিফ লাম যুক্ত হলে এটাকে বলা হয় মাআরিফা। তাহলে 3টা বিষয়, একটা হচ্ছে আলিফ লাম যুক্ত হলে শেষে তানবিন হবে না। এটা হচ্ছে আমাদেরকে সবচেয়ে ভালো করে মনে রাখতে হবে এই জায়গায়। বাকি আলোচনাগুলো আবারও আসবে, আবারও আসবে। দ্বিতীয়ত হলো যখন আলিফ লাম যুক্ত হবে বাংলায় তখন অর্থ হবে টি, এবং এটাকে বলা হয় মাআরিফা। ঠিক আছে? আচ্ছা, এই আলোচনার উপর ভিত্তি করে আমরা একটু সামনে যাই। জি, উম, যে কোনো একজন এবারটা পড়েন। অনেক কিছু ভুল হতে পারে, সমস্যা নাই। যে আপনি তৃতীয় দর্শে যুক্ত হয়েছেন। জি। আর ভুল হবে, ভুল করবেন, সেই জন্যই তো যুক্ত হওয়া শিখতে হবে। যে সামনে পড়েন তো একটু এবারটা। এবারত গুলো আপনারাই পড়বেন। আমরা হয়তো প্রথম দুই একটা দর্শে আমরা এবারত পড়ায় দিব, এরপর হয়তো মাঝে মধ্যে পড়াবো। কিন্তু মৌলিকভাবে পুরো কিতাবের এবারত গুলো আপনাদেরকে পড়তে হবে। যে একটু পড়েন এবারত। সফিউল্লাহ, জি, এবারতটা পড়েন। পড়ো। জি। হাদিহি, এখান থেকে শুরু, তাই না? হাদিহি মাদ্রাসাতুন, এখান থেকে। জি। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হচ্ছে হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরানো। যালিক মসজিদুন,
যালিকা মসজিদুন, ওটি মসজিদ। সেটি যালিকা সেটি মসজিদুন একটি মসজিদ, জামিলুন, যালিকা মসজিদুন সেটি একটি। জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আস-সাআতু জামিলাতুন, জি ঘড়িটি সুন্দর। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, সুন্দর। জি। আমরা প্রথম দর্শে দেখেছিলাম যে, পিছন থেকে একটু আলোচনা করি। হাদা কিতাবুন, হাদা হাদিহি যালিকা তিলকার ব্যবহার দেখলাম যে হাদা এবং হাদিহি এই দুটা হয় কাছাকাছি যে কোনো বিষয়ে বোঝানোর জন্য। যেমন আমার হাতের কাছে একটা কিতাব আছে, হাদা কিতাবুন, ঠিক আছে। যখন এই কিতাবটা আতুন জাদিদাতুন, এই বাক্যগুলো আমরা দেখলাম, ইহা একটি, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তিলকা কালানসুয়াতুন জাদিদাতুন, সেটি একটি নতুন টুপি। তো সেখানে মাউসুফ সিফাতের আলোচনা। হাদা মুক্তাদা, কিতাবুন মাউসুফ, তারপরে জাদিদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। এই আলোচনাগুলো বিগত তিনটা দর্শে হয়েছে। আপনি একটু রেকর্ডটা দেখে নেন, এটা তো সংক্ষেপে বলা হচ্ছে এখন। তো সেখানে কিতাবুন জাদিদুন মাউসুফ সিফাতের মধ্যে বলা হয়েছিল যে মাউসুফ সিফাত সবসময় একরকম হয়। একরকম হওয়ার প্রথম অর্থটা এখানে যে মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হবে। হ্যাঁ, একরকম হওয়ার আরো কিছু দিক আছে, সেই আলোচনাগুলো পরবর্তী সময়ে আমরা আস্তে আস্তে করবো, বা জায়গা মতো আমরা সবগুলোই দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। তো এই আলোচনাটা সেখানে করা হয়েছিল যে মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাত মুজাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হবে। এবং এগুলোর উপরে কিছু অনুশীলন হয়েছে, যারা যুক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা কিছু সময় অনুশীলন করেছি। আচ্ছা, আজকে আলোচনাটা যতটুকু আমরা এখন বুঝলাম যে শব্দের শুরুতে আলিফ লাম হলে শেষে তানবিন হবে না। শব্দের শুরুতে আলিফ লাম হলে শব্দের সাথে টি অর্থ যুক্ত হবে, এবং এটাকে বলা হয় মারিফা, এটাকে বলা হয় মারিফা। আচ্ছা, মারিফা। জি। তাহলে আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আচ্ছা, ঘড়িটি সুন্দর। জি। এ পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে অন্য একজন একটু মাইক্রোফোনটা চালু করেন, সাহসের সাথে চালু করেন। এখানে তো আপনাকে ধরপাকড় করা হবে না বা কিছু বলাও হবে না, শুধুমাত্র আপনি একটা জি, পড়বেন, আমরা শুনবো। জি, জি। কে নিচ চালু থেকে করবেন? বলবো। আপনি তো পড়েছেন, অন্য একজন চালু করেন। যিনি চালু করতে চান আপনি মেসেজ করেন অথবা হ্যান্ড রেজ করেন, মাইক্রোফোনটা চালু করে দিন। না পারার কিচ্ছু না, এগুলো একদম সহজ, ঠিক আছে, একদমই সহজ। আপনি শুধু একটু শুরু করলেই হবে, আপনার দায়িত্ব শুরু করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে চালু করলেন, হয়ে গেল তো। জি, আমি আপনি এই যে সামনে আবারতটা পড়েন, আমি একটু মার্ক করে দেখাই। এই আবারতটা এখান থেকে একটু পড়েন। আর রজুল শরীফ। আর রাজুলু শরীফুন, আর রাজুলু শরীফুন, জি, জি। জি আর বলেন। ওয়ালাদু দাকিউন। অর্থটা বলেন। আর রাজুলু শরীফুন, রাজুলুন মানে হচ্ছে একজন লোক, তো আর রাজুলু অর্থ হবে লোকটি। একজন হ্যাঁ, তার কাছে, আহ, যে কোনো ব্যক্তি। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে অর্থ হয় টি। তাহলে রাজুলুন অর্থ হচ্ছে একজন লোক, যখন আলিফ লাম যুক্ত হলো তাহলে অর্থ হবে লোকটি। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র, জি। শরীফ, ব্যক্তি শরীফ। হ্যাঁ, তারপরে। জি। আল ওয়ালাদু দাকিউন। হ্যাঁ, আল ওয়ালাদু আল যাকিয়ুন, ওয়ালাদু, ওয়ালাদুন মানে হচ্ছে একজন আল ছেলে। ওয়ালাদু ওয়ালাদ, এই শব্দগুলো আমরা শরীফ। এখন যেখানে আছি দাকিউন। কিতাবের 30 পৃষ্ঠা, এর আগেই কিন্তু এই শব্দগুলো মুখস্থ করানো হবে, ঠিক আছে। পেড কোর্সে দেখেন, এটা জি, কিন্তু ফ্রি ক্লাস, এখানে আমরা মাত্র 10টা ক্লাস করব। এই 10টা ক্লাসে আপনাদেরকে সামগ্রিকভাবে একটা ধারণা দিতে হবে, এই কারণে আমাদেরকে ধারাবাহিকভাবে 10 গুলো নেওয়া সম্ভব না। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে কিতাব সম্পর্কে একটু ধারণা দিব, এই কারণে সবকিছু ধারাবাহিকভাবে চলা সম্ভব না। বাকি পেড কোর্সে তো আমরা পুরো কিতাবটাই পড়বো, তখন এই শব্দগুলোর অর্থ আপনি নিজেই জানবেন। আপনি একটু উপরে গেলে দেখবেন এই শব্দগুলোর অর্থ আছে। যেমন আল ওয়ালাদু, এই যে দেখেন ওয়ালাদুন, এই যে দেখেন ওয়ালাদুন ছেলে, উপরেই কিন্তু। এরপরে আপনার রজুলুন, এই যে যাকিয়ুন, সবগুলো শব্দ এখানে আছে, জি। পড়েন। আল ওয়ালাদু যাকিয়ুন, ওয়ালাদুন ছেলে, যাকিয়ুন মেধাবী। হ্যাঁ, কি হবে অর্থ?
আল ওয়ালাদু যাকিয়্যু। জি। হ্যাঁ, অর্থটা বলেন। আল ওয়ালাদু যাকিয়ুন, হ্যাঁ, ছেলেটি মেধাবী। মেধাবী। হ্যাঁ, তারপর বিনতুন, এর পরের শব্দটা হচ্ছে বিনতুন, ঠিক আছে? বিনতুন মানে হচ্ছে একজন জি। মেয়ে। বিনতুন মানে একজন মেয়ে। কন্যা। আর যাকিয়াতুন অর্থ তো মেধাবী। একজন হ্যাঁ, কন্যা। জি জি। জাকিয়ুটা কি? একজন মেয়ে মেধাবী। না, আল বিনতু যাকিয়াতুন আমরা বলেছিলাম আলিফ লাম যুক্তের অর্থ কি হয়, তাহলে আল বিনতু যাকিয়াতুন কি হবে? জাকিয়ুন মানে মেধাবী না? হ্যাঁ, জি। আল বিনতু জাকিয়ুন। আল বিনতু যাকিয়াতুন। জাকিয়ুন। জি। এই মেয়েটি একজন মেধাবী। এই মেয়েটি না তো, আল বিনতু মেয়েটি। তো আল বিনতু যাকিয়াতুন আর মেয়েটি মেধাবী। জি। জি, মেয়েটি মেধাবী। আর শুক্র জমিরুন, শিশুটি সুন্দর। জি, তারপরে পড়তে থাকেন ঠিক আছে? ইনশাআল্লাহ। আর শুক্র, আর শুক্র সজিরুন, জি। শিশুটি ছোট। শিশুটি ছোট। হ্যাঁ, জি শিশুটি ছোট। জি, জি। শিশুটি ছোট। জি। আর শিক্ষাটি জমিলাতি, শিশুটি সুন্দর মা। শিশুটি আত-তিলমিযু মুজতাহিদ। সুন্দর। তিলমিযুন মানে হচ্ছে ছাত্র। তিলমিযুন মানে একজন ছাত্র। তো যেহেতু শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, আত-তিলমিযু মুজতাহিদুন কি হবে অর্থ? মুজতাহিদুন পরিশ্রমী। মুজতাহিদুন পরিশ্রমী। আর তিলমিজাতুন মুজতাহিদাতুন, অর্থটা বলেন। আত-তিলমিযাতু মুজতাহিদাতুন। আর তিলমিজু মুজতাহিদুন মানে ছাত্রটি পরিশ্রমী। মেধাবী। ছাত্রটি পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী। তাহলে আত-তিলমিযু মুজতাহিদুন জি, ছাত্রটি পরিশ্রম। পরিশ্রমী। আচ্ছা, আমরা অন্য একজনকে আহ্বান করে দেখি। সফিউল্লাহ, মোহাম্মদ সফিউল্লাহ, শিক্ষাবন্ধু সাইফুল্লাহ হাবিব। সব তো আজকে নতুন দেখতে পাচ্ছি। আতাউর রহমান। আচ্ছা, আরেকজন মাইক্রোফোন চালু করেন ইনশাআল্লাহ। সাহস করে ফেলেন, হয়ে যাবে। সাইফুল্লাহ হাবিব, আপনি মাইক্রোফোনটা চালু করেন। সবাই আপনার মতো নতুন। এখানে আজকে যারা আছে এরা সবাই একদম নতুন, আজকে প্রথম ক্লাস করতেছে, এরকমই সবাই। তো আপনাকে আমি জানি না আপনি আজকে প্রথম ক্লাস করতেছেন নাকি। সাইফুল্লাহ হাবিব, মাইক্রোফোনটা চালু করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, চালু করেছেন। হ্যাঁ, আপনি কি আমি আজকে নতুন? আরো আজকে প্রথম দর্শ করতেছেন? না না আমি আরো আরো একটা করেছি। আর একটা করেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো অনেক দূর হয়ে গেল। হাদা একটু একটা বাবুন রাস্তা। ওয়াসিউন, এখান থেকে শুরু করেন। যেখানে যেটা আলোচনা হয়েছে আপনি শুনেন না, সেটা আমরা বলবো আপনাকে। জি, হাদা বাবুন ওয়াসিউন, এখান থেকে করেন। হাদা একটু জোরে বলবেন, আপনার আওয়াজ ঠিক মতো আসতেছে না। ইহা একটি প্রশস্ত দরজা। হ্যাঁ, হাদা বাবু বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। জি। মাফতুহুন, দরজাটি খোলা। দরজাটি খোলা। হ্যাঁ, আলিফ লাম যুক্ত হলে অর্থ টি হয়, ঠিক না? খাতাটি কালো। জি। কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন দরজা। ইহা একটি নতুন জামা। জি। জামাটি পরিচ্ছন্ন। আচ্ছা, আপনার আরবি আবারতটা শোনা যাচ্ছে না, আরবি আবারত স্পষ্ট ভাবে শুনতে হবে, ঠিক আছে? অর্থ বুঝতে হবে, আবারত শুনতে হবে, আবারতের ধরন সবকিছু বুঝতে হবে। হ্যাঁ। ওয়াকিফুন,
বিড়ালটি নোংরা। জি। বিছানাটি জামিলাতুন। বালিশটি সুন্দর। আচ্ছা ঠিক আছে। আরেকজন, আপনার তো সাউন্ড সমস্যা হচ্ছে অনেক। অপ্পো CPH 247, আপনি মানে আগে একদিন ক্লাস করেছেন খুব সম্ভব। আপনি মাইক্রোফোনটা চালু করেন। Oppo CPH, মাইক্রোফোনটা চালু করেন। আচ্ছা, আমাদের সাথে যদি কোনো বোন যুক্ত থাকেন আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন। আচ্ছা ঠিক আছে। বেশিরভাগই নতুন। হ্যাঁ, আপনার সামনে দেখেন দুটো মেসেজ গিয়েছে, আনমিউট একটা অপশন আছে, সেখানে ক্লিক করেন, চালু হয়ে যাবে। হাদা কমিশন জাদিদুন পর্যন্ত আমরা পড়লাম, এরপরে هذا পড়েন। القميص نظيف জি। জামাটি পরিষ্কার আল জি। মিন্দিলু ওয়াসিখুন জি। জামাটি অপরিষ্কার আল উইসাদাতু জামিলাতুন বালিশটি সুন্দর জি। ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা হিয়া মুআল্লিমাতুন ফারহানাতুন মাহিরা পড়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? জি ফারহানাতুন পড়া যাবে না। জি। এই যে আত-তিলমিযু মুজতাহিদাতুন, এই বাক্যটার তারকিব জানা আছে কার কার? অনেকেরই জানা থাকার কথা, এবং সেটাই আমরা আশা করি। নিজেরটা নিজেও মিউট করা যায়, আপনি বন্ধ করে দিলে আর চালু হবে না, ঠিক আছে? আচ্ছা। বাবু মুবতাদা মাফতুহুন, খবর। তারপর আল উইসাদাতু জামিলাতুন, আল উইসাদাতু মুবতাদা, জামিলাতুন খবর। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। এরপরের কথা হলো রশিদুন মুআল্লিমুন। তো রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। তো আগে বলেছে মারিফা, মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো। যখনই বলা হলো বইটি, একটা হচ্ছে একটি সুন্দর বই, বইটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। আরেকটা হলো হলো বইটি সুন্দর, তার মানে নির্দিষ্ট কোনো বইয়ের ব্যাপারে বলা হচ্ছে যে বইটি সুন্দর, মারিফা। তাহলে মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট বোঝানো। আমরা বলেছিলাম যদি প্রথমটা মারিফা হয় পরেরটা নাকেরা হয়, প্রথমটা মুবতাদা পরেরটা খবর। রশিদুন মুআল্লিমুন, এই বাক্যের মধ্যে রশিদুন যদিও আলিফ লাম নাই, কিন্তু রাশেদ বললে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝি, নির্দিষ্ট একটা সত্তাকে বুঝি, ঠিক না? তো যেহেতু নির্দিষ্ট ব্যক্তি আর নির্দিষ্ট সত্তাকে বুঝি, তার মানে রাশেদ হচ্ছে মারিফা, মুআল্লিমুন নাকেরা, রশিদুন মুবতাদা, মুআল্লিমুন খবর। রশিদুন মুবতাদা, মুআল্লিমুন খবর। অনেকের কাছে কেমন কেমন লাগতে পারে, যেটা আমি বুঝতেছি না, বা আগেও বুঝতাম না, এখনো বুঝতেছি না। তো আপনার জন্য কথা হলো যে আপনার কাছে কেমন কেমন লাগবে প্রথম প্রথম, ঠিক আছে? কিন্তু যে পরিমাণ অনুশীলন আর তামরিন আছে, এই পরিমাণ অনুশীলন আর তামরিন করলে আপনার কাছে আর কেমন কেমন লাগবে না। বুঝা গেল? অনেক কামেল পড়া মানুষ দেখেছি, এবং এখনো দেখছি, আমাদের পেট কোর্সে এখনো আছে, যে এই তারকিব গুলো যখন তাকে শুরুতে করানো হতো, সে বলতো আমি তো বুঝতেছি না, কেমন কেমন লাগতেছে। কিন্তু ঠিক এখন 4 মাস যখন শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ সে এখন সব ধরনের তারকিব মোটামুটি করতে পারে। তো এই কারণে আপনাদের মধ্যে হয়তো অনেকে থাকবে যে এটা কেমন কথা, যে সব জায়গায় কেমন হবে, নাকি কেমন হবে কোথায়, এরকম একটা অস্বস্তিকর ভাবনা আসতে পারে। কিন্তু আপনার এই সমস্ত ভাবনাই গুছিয়ে যাবে যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ। আচ্ছা। তো রাশেদ যেহেতু এখানে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, তারিফলা মুক্ত হলে এটা মারিফা, এবং এটা মুবতাদা, মুআল্লিমুন খবর। আর এই কথা মনে রাখবেন যে নামের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হয় না, নামের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হয় না। আচ্ছা। এরপর এখানে হারফুন নেদা মুনাদার ব্যবহার চলে আসলো, ইয়া সাঈদু, ইয়া লুবানাতু। এগুলোর ব্যবহার পিছনে আছে, কিন্তু আমরা তো অনেক কিছুই স্কিপ করছি, কারণ সবকিছু তো নিয়ে আমাদের ফ্রি ক্লাস চালানো সম্ভব না। বাকি নিয়মতান্ত্রিক ক্লাসে তো আমরা সবকিছুই পড়বো, কোনো কিছুই বাদ যাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিতাবুন আলিফ লাম যুক্ত হলে আল কিতাবু, বইটি, কিতাবটি, খাতাটি, এরকম অর্থ হয়। এবং আলিফ লাম যুক্ত হলে শেষে তানবিন হবে না, আলিফ লাম যুক্ত শব্দকে বলা হয় মারিফা। আচ্ছা, এই দেখলাম এক আলোচনা। দ্বিতীয় আলোচনা হচ্ছে, এতদিন আমরা বা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম হাদা কিতাবুন, ইহা একটি বই।
হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। হাযিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। তিলকা তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। তিলকা গুরফাতুন, সেটি একটি কামরা। অর্থাৎ হাদা অর্থ আমরা পড়েছিলাম হাদা হাযিহি এটি, যালিকা তিলকা অর্থ পড়েছিলাম সেটি। কিন্তু কখনো কখনো আমরা ইহা একটি বই না বলে এটা বলি যে এই বইটি সুন্দর, ওই মাদ্রাসাটি ভালো। এই যে এই আর ওই কখন কি করলে, আরবিতে কিভাবে ব্যবহার করলে শব্দের অর্থ এই এবং ওই হয়, সেটা একটু আমরা দেখব। তো এই যে হাদা হাদি আর দালিকা তিলকা, এগুলোর অর্থ যেমন ইহা, এগুলোর অর্থই এই ওই। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যদি হাদার পরে আলিফ লাম মুক্ত থাকে তাহলে অর্থ ইহা, হাজার পরে যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে অর্থ হবে এই। অনেকের কাছে এত আলোচনা শুনে মনে হবে কিছু বুঝতেছি না, সামনে উদাহরণগুলো দেখলে স্পষ্ট হয়ে যাবে। দালিক অর্থ উহা, পরে আলিফ লাম যুক্ত হলে ওই, দূরে বুঝাবে। চলেন আমরা একটু এখানেই দেখি। আচ্ছা, এখানে আমরা নির্দিষ্ট কিছু বাক্য পড়বো যাতে করে বোঝাটা সহজ হয় এবং আজকের আলোচনার যে পয়েন্ট সেখান থেকে আমরা যাব। আচ্ছা, যে এই বাক্যটা পড়েন। মাইক্রোফোন চালু করেন, কে চালু করবেন? নতুন কাউকে পাওয়া যায়? এমডি পানাউল্লাহ, আপনার সাথে একটু পরিচিত হই এবং একটু চেষ্টা করে দেখি আপনার মাধ্যমে কিছু হয় কিনা। আশা করি হবে ইনশাআল্লাহ। আপনি মাইক্রোফোনটা চালু করেন, আপনার সামনে দেখেন মাইক্রোফোন চালু করার অপশন দিয়েছে। এমডি ফানাউল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলবেন এবং পড়াশোনা কি জি, করেন, আমার নাম, কোথায় করছেন সেটাও একটু বলবেন। জি, আমি ফাজিল প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে পড়তেছি। ফাজিল দ্বিতীয় বর্ষে পড়তেছেন, জি। নাম কি যা দেখছি আমরা তাই? হ্যাঁ, মোহাম্মদ সানাউল্লাহ। জি, মোহাম্মদ ফানাউল্লাহ, মাশাআল্লাহ। খুব হাদা কিতাবুন জামিলুন অর্থ এই কিতাবটি হবে না। হাজার পরে যদি জি, আলিফ জি, লাম জি, ইহা ইহা একটি হিন্দুস্তান, ইহা ইহা একটি সুন্দর বই। জি, এই কিতাব। জি, হ্যাঁ, জি। আর হাজাল কিতাবু জামিলুন হচ্ছে এই কিতাবটি সুন্দর। এই কিতাবটি সুন্দর। তাহলে কোথায় হাদা অর্থ ইহা, কোথায় হাদা অর্থ এই, পার্থক্যটা জি, বোঝা গেল আশা করি। জি, 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 বুঝতে জি, পারছি। তারপরে পড়েন। আচ্ছা, হয়তো জাদিদুন, আহ, সাত হচ্ছে ঘড়ি, হ্যাঁ, সাত হচ্ছে সাআতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, হ্যাঁ। জাদিদুন, নতুন নতুন, ঘড়িটি নতুন, জাদিদাতুন, আচ্ছা হচ্ছে জাদিদাতুন, ঘড়িটি নতুন। আর হাযা সাআতু জাদিদাতুন, হাদা এই সাআতু ঘড়িটি না তো, নতুন। হাযিহিস সাআতু। দেখেন সরি, সাআতুনের সরি, শেষে সরি। কিন্তু তা হাযিহি, আছে। যদি জি, তা থাকে তাহলে হাদি, হাযিহি, হ্যাঁ। হ্যাঁ, হাযিহি। হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি সুন্দর, এই নতুন, ঘড়িটি এই নতুন, হ্যাঁ। ঘড়িটি নতুন। হচ্ছে আর-রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। জি, আর রজনী শরীফুল, লোকটি ভদ্র। জি, আহ, রমজান হয়ে গেছে। হাদা গেল আর-রাজুলু, মনে হয়। হ্যাঁ, যালিকা হুয়া রাজুলু রজুলু শরীফুন, শরীফুন, এটা পড়ে যালিকা রজুলু শরীফুন, এই যে বাক্যটা পড়ে। এই তো দেখতে পাচ্ছিস না, ওই যে পাশে, যালিকা রাজুলু শরীফুন, জি, মানে ওই লোকটি ভদ্র। জি, ওই লোকটি ভদ্র, হ্যাঁ। জি। আত্মিল, আচ্ছা, ওই ডট শেষ আত্মিল হয়ে যাবে কিন্তু। শেষ হয়ে গেলে লিঙ্কে আরেকবার জয়েন করবেন। জি, আত্তিল মিদু দেখিয়ু, হ্যাঁ। জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। জি, হাযা তিলমিযু জাকিয়ুন, আহ, এই লোকটি, এই ছাত্রটি মেধাবী। জি, তারপরে এরপরে পড়েন, সমস্যা নেই, পরেগুলো পড়তে থাকেন। আহ, Recording in progress.
Recording stopped. জি এমডি ফানাউল্লাহ, মাইক্রোফোন আনমিউট করেন। জি সামনের বাক্যগুলো পড়েন। যারা নতুন এখানে যুক্ত হয়েছেন, ফাকিরাতুন, আল ফাল্লাহাতু ফাকিরাতুন। ফাল্লাহাতুন অর্থ হচ্ছে ফাল্লাহাতুন কৃষানি, কৃষানি। আল কৃষাণী, ফাল্লাহাতু ফাকিরাতুন। কৃষাণীটি দরিদ্র। হ্যাঁ, আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষাণীটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষাণীটি দরিদ্র। ওই কৃষানিটি দরিদ্র। হ্যাঁ, হাযাল জিদার, হাযাল জিদার, হাযাল জিদারু কওয়িয়্যুন। আহ, এই দেয়ালটি মজবুত। এই দেয়ালটি মজবুত। জি। ওয়াযালিকাল জিদারু। তারপরে ওয়াযালিকাল জিদারু দাঈফুন, আর ওই দেওয়ালটি হচ্ছে দুর্বল। জি। আচ্ছা, আরেকজন পড়েন। ওবামা বিন আব্দুর রহমান আজকে প্রথম যুক্ত হয়েছেন খুব সম্ভব। মাইক্রোফোনটা চালু করেন ইনশাআল্লাহ। আপনিও পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। এমডি ফানাউল্লাহ উনিও আজকে প্রথম যুক্ত হয়েছেন, তিনিও পেরেছেন। জি, আপনার সামনেই দেখেন মাইক্রোফোন চালু করার অপশন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি, প্রথমে পড়ছি। আপনার সম্পর্কে একটু জানান, আপনার পড়াশোনা সম্পর্কে। আমি ওসামা বিন আব্দুর রহমান। আমি উসামা বিন আব্দুর রহমান, এখানে লেখা ওবামা বিন আব্দুর রহমান। তাহলে হয়তো ভুল টাইপিং হয়েছে। আপনি কি আরেকবার পড়েছিলেন? যে আমি শুরুতে ঢুকে পড়ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো ভাবলাম নতুন কেউ। আচ্ছা পড়েন, সমস্যা নেই। বাকি অন্য কেউ নতুন তার কাউকে পাচ্ছেন এখানে। আশিকুজ্জামান সোহাগ, হাযাল আপনি পড়েছিলেন আজকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আজকে পড়েছিলেন আপনি? জি না। জি পড়েন। এই যে হাদাল ওয়ালাদু কবিয়্যুন, এখান থেকে আবার একটা পড়েন। কোনো সমস্যা নেই, পড়া শুরু করেন। হাদাল ওয়ালিদু ওয়ালাদু, কওয়িয়্যুন হাদাল ওয়াযালিকা। ওয়ালাদু, ওয়ালাদুন শব্দ, হাদাল। হাদাল ওয়ালাদু জি। কওয়িয়্যুন ওয়াযালিক। ওয়াযালিকাল ওয়াযালিকাল ওয়ালাদু ওয়ালাদু, দাঈফুন। ওয়াযালিকাল ওয়ালাদু ওয়ালাদু দাঈফ। জি। দাঈফুন। জি। জি, ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে। আর হাদাল ওয়ালাদু, যখন জি, হাদার পরে শব্দ আলিফ লাম যুক্ত হাদাল থাকে এই তখন অর্থ ছেলেটি, হয় এই। হ্যাঁ, এই ছেলেটি দুর্বল। এই ছেলেটি কওয়িয়্যুন দুর্বল, ওয়াযালিকা ওয়ালাদু দাঈফুন, ওই ছেলেটি ওয়াযালিকাল দুর্বল। ওয়ালাদু, ওয়াযালিকাল, ওই ছেলেটি, ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, ওই ছেলেটি দুর্বল। এই ছেলেটি শক্তিশালী, কবিয়্যুন শক্তিশালী। এই ছেলে শক্তিশালী আর ওই ছেলেটি দুর্বল। জি। হাযিহিস সাআতু জাদীদাতুন। জি। এই হাদিস, ঘড়িটি এই নতুন। ঘড়িটি নতুন। জি। হাযিহিস সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি নতুন। জি। ওয়া তিলকাস সাআতু কাদিমাতুন, ওই ঘড়িটি পুরাতন। জি। হাল মিনদিরু ওয়াসাখা, এই ওয়াসিখুন, রুমালটি, ওয়াসিখুন,
হাদাল ওয়াসিখুন ইনজিলু ওয়াসিখুন, জি। আরবি শব্দের নিয়ম হচ্ছে ওয়াসিখুন সব শব্দের শেষে তানবিন হবে। হ্যাঁ, ওয়াসিখুন শব্দের অর্থটা ময়লা ময়লা। ময়লা। জি এই রুমালটি ময়লা বা অপরিচ্ছন্ন। জি। ওয়াযালিকা মিনদিলু নাফিদুন, ওই রুমালটি নাজিফুন পরিষ্কার। নাজিফুন নাজিফুন, নযীফুন। পরিচ্ছন্ন। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আজকে পর্যন্ত থাকলো, মানে মারিফা সম্পর্কে এবং হাদা হাদিস সম্পর্কে একটু ধারণা পেলাম। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা ইজাফাত সম্পর্কে আলোচনা করব। আজকে তেমন নতুন কেউ আমাদের সাথে এখন যুক্ত নাই, দু একজন হয়তো আছেন। আচ্ছা, আমাদের কোর্স হচ্ছে মূলত 10 মাসের কোর্স, 4টা কিতাব সিলেবাস, 3টা মৌলিক কিতাব যেগুলো কিতাব হিসেবে প্রসিদ্ধ, আর একটা আমাদের নিজস্ব শিখ। 3টা কিতাব, এসো আরবি শিখি আর তামরিনুল কিতাবি, এসো সরফ শিখি। আর আমাদের নিজস্ব শিখ যেটা, এটা হচ্ছে 4র্থ শ্রেণী থেকে শুরু করে ফাজিল পর্যন্ত বা কামিল পর্যন্ত আমাদের আরবি সাহিত্যের যে কিতাবগুলো আছে, এবং এছাড়াও আরবি সাহিত্যিকদের বিভিন্ন বই, যেমন আলী তানতোয়ি, তহা হুসাইন, তারপরে এরকম আরো অনেকের যে লেখাগুলো আছে, আবুল হাসান আলী নদভী, তাদের তো বিভিন্ন। একটা বিষয় জানার ছিল জি বলুন, আর কারো কোনো কিছু জানা থাকলেও যে মেসেজ করুন। এসো জি। আরবি শিখি, এটা কি 1 থেকে 3 খন্ডে 10 সবগুলোকে করানো হবে নাকি শুধু তৃতীয় হ্যাঁ, খণ্ডটাই করানো হবে? না না, এটা তো প্রথম খণ্ড থেকে শেষ পর্যন্ত পুরো কিতাবটাই, ইয়েস আরবি শিখি পূর্ণ কিতাব থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এগুলো পড়ে আসবেন, আমরা দর্শে শুধু শুনবো, এটা আমাদের দায়িত্ব। তো এই 2টা কিতাব তামরিন আমরা পুরো পড়বো না, অর্ধেক বা তার থেকে কম বেশ কিছু পড়বো। যখন আমাদের মোটামুটি পরিচয় হয়ে যাবে, এরপরে আমরা এসব সরফ শিখি নামে যে কিতাব আছে সেটা পড়বো। আর নাহুর যে অংশ, মৌলিক নাহুটা আমরা এই এসো আরবি শিখিতে আলোচনা করব, যেটা আপনারা দেখেছেন এতক্ষণ, একটা ধারণা হয়েছে। নাহু মানে এটা হচ্ছে বাক্যের গঠন কি হবে, আকবর কোনটা কোথায় হয়, জবরজের কি হয় না হয়, এগুলো সম্পর্কে আলোচনা মোটামুটি আপনারা দেখেছেন, এবং পূর্ণ কিতাবের মধ্যে এইভাবে আলোচনা হবে, পুরোটা কিতাব জুড়ে এভাবে আলোচনা হবে। তো এরপরে আমরা যখন মোটামুটি আরবির সবকিছু মিলে একটা ধারণা হবে, এরপর আমরা অনুশীলনের জন্য আমাদের যে নিজস্ব শীট সেটা পড়বো। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু করবো ধারাবাহিকভাবে। ভর্তি ফি 10 মাসের কোর্স, রেজিস্ট্রেশন ফি 750 টাকা, মাসিক ফি 750 টাকা। কারো যদি একান্তই আর্থিক সমস্যা থাকে, কয়েকজনে মেসেজ করেছিলেন আর্থিক সমস্যা নিয়ে, কারো যদি একান্তই আর্থিক সমস্যা থাকে তাহলে সেটা জানাবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন হয় নাই কেউ আর্থিক সমস্যার কারণে ফিরে গেছে, এবং এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন, আর্থিকভাবে আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, এবং আপনাদের জামানত পড়াশোনা এইদিকে আপনাদের বিন্দু পরিমাণ কম হবে না ইনশাল্লাহ। আমরা তো এখন পর্যন্ত এটাও বলতে পারি আস্থার সাথে যে আমাদের পেড বেসের স্টুডেন্ট, সে নিয়মিত দর্শ করে মাঝে মধ্যে, তার ফায়দা আমরা তখন দেখছি না বিধায় আমরা যে কোনো মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার টাকা লস হচ্ছে, আপনি চলে যান। কারণ সে টাকা দেয় নিয়মিতই, এবং ফুল টাকাই দেয়, 1 টাকাও কম দেয় না, কিন্তু তার তো টাকা লস হচ্ছে। ঠিক আছে? এই কারণেই আর্থিকভাবে পড়াশোনার দিক থেকে কোনোভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না। ভাই কথা হলো, যদি আমাদের সাথে যুক্ত থাকেন, ভদ্রতার সাথে যুক্ত থাকতে হবে। আপনারাও শিক্ষিত, এবং যারা আপনাদেরকে পড়াবেন অবশ্যই তারাও শিক্ষিত। ঠিক আছে? এই কারণে আপনি একজন শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, আপনার চিন্তা সুন্দর, আপনার আদর্শ সুন্দর, সেটার প্রমাণ আপনাকে রাখতে হবে। আমি আপনাদেরকে সরাসরি চিনি না, আপনারা আমাকে চিনেন না, তো আপনার ব্যবহারে আপনার পরিচয় আমার কাছে তুলে ধরবে, আপনার শিক্ষা কতটুকু আছে, কি অর্জন করেছেন, সেটা আমাদের কাছে আসবে। আমাদের ব্যবহারটা আপনাদের কাছে তুলে ধরবে যে আসলে আমরা ব্যক্তি হিসেবে কেমন। পড়ার তো সবাই পড়াতে পারে, কিন্তু ব্যক্তিত্ব তো সবার একরকম হয় না। এই কারণেই যতদিন থাকেন, আপনি যে আমাদের সাথে 10টা ক্লাসই করেন আর 10 মাসের ক্লাসই করেন, ভদ্রতা নম্রতা নিয়ে থাকবেন, আপনার মার্জিত আচরণের পরিচয়টা দিবেন আমাদের সাথে। ঠিক আছে? এরপরে যদি কারো আরো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থেকে, এখনো কমেন্ট করে জানাতে পারেন। না হয় এখানে শেষ করছি, পরবর্তীতে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। দোয়া চাই, দোয়া করবেন, দেখা হবে ইনশাল্লাহ। এখন থেকে ধারাবাহিকভাবে দর্শগুলো হবে, আর 6টা দর্শ নিয়মিত রাত 9টায় দর্শগুলো হবে। 28 তারিখের মধ্যে আমরা দর্শগুলো শেষ করব, যদি একান্ত কোনো সমস্যা না থাকে। এরপরে 1 তারিখ থেকে আমরা ধারাবাহিকভাবে পেড কোর্স শুরু করব। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।